এই যে আমাদের সায়ান শপিং করতে আসছে, সোয়াদ আসছে, আর কি আসছে, এই যে খুশবু আসছে, রোহানা, আসছি সবাই মিলে একসাথে। এই যে এগুলো হচ্ছে পাঁচমিশালি শাক, এই গ্রাম থেকে আনা, আমার ভাইয়ের বউ বাবার বাড়ি থেকে আনছে, বেড়াতে গেছিল। এই যে তো এই যে পাঁচমিশালি শাকটা রান্না করা শেষ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা এই তো বিকাল থেকে শুরু করলাম। আজকে এই তো সারাদিন কাজকাম করে বিকেলবেলায় তো বাবার বাড়ি যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো এই যে আমাদের সায়ান শপিং করতে আসছে, সোয়াদ আসছে, আর কি আসছে, এই যে তুমি কেনাকাটা করবা সায়ান, কেনাকাটা করবা, কে নিবা? তোমার আম্মুরে তুমি 3 পিস কিনা দিবা? এই পর্যন্ত এই যে খুশবু আসছে, রোহানা, আসছি সবাই মিলে একসাথে। হ্যাঁ, আমরা সব একসাথে আসছি আজকে। সরো, নামবো না। এটা আমি এটা 350 300 পয়সা নাম কোনো কথা বলি আপনার কথা রাখছেন। এটা 600 আমি আপনার বলি এখানে আমার রাস্তা তো এই যে 3 পিসগুলো আনা হলো, দুটা, একটা সাদার মধ্যে আর একটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে। তোর আর নরিনের লাগে সাদাটা, এই যে অ্যাশ কালার, এটা তোর আম্মুর, সুন্দর আছে। এই যে এগুলো হচ্ছে পাঁচমিশালি শাক, এই গ্রাম থেকে আনা, আমার ভাইয়ের বউ বাবার বাড়ি থেকে আনছে, বেড়াতে গেছিল। এই যে এগুলোকে এই যে পরিষ্কার করে নিলাম। আর এটা হচ্ছে কলই শাক, বড় কলই, এই যে কাইটা নিতেছি, বাইচা কাইটা সুন্দর করে নিতেছি। আমরা তো চিনি না, আমরা তো গ্রামে থাকিও না, দেখিও নেই এগুলো। ওই যে বাজারে মাঝে মধ্যে এটা বিক্রি করে না, ওই যে আরেকটা আছে ওইটা বিক্রি করে, ওটা বড় কলই, সেই এই যে লাউ শাক ওর সাথে আছে। যেটি নিজের হাতে লাগানো ধনিয়া পাতা, মা ওই বাড়ি থেকে আনা, অনেক আনছে, এক বেগ বই আনছে ধনিয়া পাতা, ডিগ্গেরা আনা চলে। আমি কিছু সাদা চাপটি খামো, ওটার লেগা লই আইছি। বিলাতি ধনিয়া পাতা তো ওই যে পাঁচমিশালি শাকটা রান্না করা শেষ। আর এই যে কলই শাকটা ধুয়ে নিচ্ছি। এই যে বোয়াল মাছ, বোয়াল মাছটা ভিজিয়ে নিয়েছি। বোয়াল মাছের
এই যে মাথাগুলা দিয়া, মাথা লেঞ্জা এগুলা দিয়া শাকটা রান্না করব। এই যে কলই শাক আর এই যে সিম আলু, এটা দিয়ে একসাথে রান্না করব। কে কে খাইছেন এভাবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি কখনো এভাবে খাই নাই, কিন্তু আমার মা বললো এইভাবে রান্না করার জন্য, তাই রান্না করতেছি। লাউ শাক দিয়ে ইলিশ মাছটা যেভাবে রান্না করে খায় ঠিক সেইভাবে রান্না করতে বলছি। ঢেকে দিই একটু কষানো হোক। মাছটা কষানো হয়ে গেছে, এখন মাছটাকে ওইটার ভিতরে উঠিয়ে নিব, তারপর শাক তরকারি এগুলোকে দিয়ে দিব, পরে মাছটা আবার ঢেলে দিব। আর এই কলই শাকটা, এটা শাক রান্না করবো, এটা আজকে না, ওটা সিদ্ধ করে রেখে দিব, নিজে আরেকদিন রান্না করব। ভাতের চাউল দিয়ে দিছি, ভাত রান্না করব। আর এই যে কালকে এসে খিচুড়ি রান্না করছিলাম, ভুনা খিচুড়ি, এটাকে একটু পানি দিয়ে একটু দিয়ে মশলা দিয়ে একটু লেটকা লেটকা করলাম ভুনা খিচুড়িটাকে। সিম আলুটা দিয়ে দিব। হালকা একটু জল জল রাখবো, জল দিয়ে পানি দিয়ে একটু জল করে রান্না করবো। ঢাকনাটা একটু ঢেকে দিই, পরে মজা আসলে তারপরে একটু নাড়া দিব। পালং শাক রান্না করে খাই যাবে মাছ দিয়ে, এই পালং শাকের মতোই রান্না করতে হয়। লাউ শাক, পালং শাক। আর এই শাকটাকে একটু লবণ দেওয়া, জাল দেওয়া, তারপরে ফ্রিজে রেখে দিব, পরে রান্না করে খাবো আরেকদিন। এই তো আমার রান্না শেষ।
হ্যাঁ, এই যে শাকটা সিদ্ধ করে রাখলাম, এটা একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দিব, আরেকদিন রান্না করে খাওয়া যাবে। তো